প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 16 নম্বর স্কুল 5 পেজ নম্বর 511, সেখানে বিভাগ ক, খ, গ এবং ঘ এই 4টি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ আমরা টেলিগ্রামের চ্যানেলে আমরা দিয়ে দেবো পরবর্তীতে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তাহলে আমাদের ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, তাহলে পিডিএফগুলো সেখান থেকে পরবর্তীতে তোমরা পেয়ে যাবে। বিভাগ কয়েকটা জায়গায় প্রশ্নগুলো আছে, 14টা প্রশ্ন 1 নম্বর করে। একের দাগে বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের 1, সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির কথা বলেন, সেটা এখানে হবে পিথাগোরাস, অপশান ডি। পরবর্তী প্রশ্ন সৌরজগতের, তাহলে পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি, অপশান ডি। পরবর্তী প্রশ্ন উত্তর গোলার্ধে ধ্রুব তারাকে নিরক্ষরেখায় দেখা যায় 0 ডিগ্রি কোণে। পরবর্তী প্রশ্ন দক্ষিণ আয়নান্ত দিবস বলা হয় 22 ডিসেম্বরকে, অপশান ডি। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপরে আছে ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত, অপশান বি। তারপরে আছে তুরানের নিম্নভূমি একটি অবনত সমভূমি। এরপরে আছে যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজে ভারসাম্য আসে তাকে কি বলা হয়? পর্যায়ন। পরবর্তী প্রশ্ন নদীর পাড় ভাঙন হলো একটি আধা প্রাকৃতিক দুর্যোগ। পরবর্তী প্রশ্ন রেল ও সড়কপথ হলো একটি জাতীয় সম্পদ, অপশান এ। ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো, এটা হবে কুদানকুলাম, অপশান ডি। এরপরের প্রশ্ন দামোদর নদের প্রধান উপনদী হলো বরাকর, অপশান ডি। তারপরে আছে ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন 14 দাগের প্রশ্ন বলা হয়েছে, দেখো 14 নম্বর প্রশ্নতে, এখানে 14 দাগের প্রশ্নে বলা আছে স্কেল অনুসারে মানচিত্রকে ভাগ করা হয়, এটা লিখবে অপশান এ, অর্থাৎ 2 ভাগে। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল সেগুলো হলো। এরপরে দেখো বিভাগ খতে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 7টা প্রশ্ন আছে 1 নম্বর করে। 2 দাগের এ বলা আছে কি নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রথম প্রশ্ন পৃথিবী গোলাকার বলে পৃথিবী সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটি হলো পৃথিবীর কক্ষপথ, এটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত মহাসাগরীয় পাতসীমানায় গঠিত হয়েছে, এটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি রাসায়নিক আবহবিকার প্রাধান্য পায় উষ্ণ মরু অঞ্চলে, তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তীতে এটা ভুল বলা হয়েছে। তারপরে যে প্রশ্নটা আছে দেখো, সেটা হচ্ছে কি সিডারাইট হলো একটি নিম্নমানের আকরিক লোহা, এটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে মৎস্যভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন ক্ষুদ্র কুটির শিল্প মূলত দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীল, এটাও ঠিক। পরবর্তী প্রশ্ন গ্লোব হলো পৃথিবীর এক বৃহৎ সংস্করণ, এটা ভুল বলা হয়েছে। বিয়ের দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কৃত্রিম উপগ্রহ থেকে দূরসংবেদনের মাধ্যমে পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়ের যন্ত্রকে ড্যাশ বলে, তাকে লিখবে জিপিএস বলা হয়। পরবর্তী প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? 43 কিমি। দুটি শৃঙ্গের মধ্যবর্তী খাতের মতো অংশকে পর্বত উপত্যকা বলা হয়, তাহলে লিখবে এটা পর্বত উপত্যকা বলা হয়। পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, সেটা বলা আছে চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত কঠিন ক্যালসাইটকে ড্যাশ বলা হয়, সেটা হবে স্যালাকটাইট। পরবর্তী প্রশ্ন কি সমুদ্রের তলদেশে ভূকম্পজনিত উপকূলীয় জলোচ্ছ্বাসকে ড্যাশ বলে, কি বলা হয়? সুনামি বলা হয়। এরপরে ভারতের বৃহত্তম তৈল শোধনাগারের নাম হলো জামনগর। এর পরবর্তী প্রশ্ন সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ হলো সাগর দ্বীপ। এরপরে আছে যে স্কেল লেখচিত্রের সাহায্যে দেখানো হয় তাকে ড্যাশ স্কেল বলে, রৈখিক স্কেল বলা হয় বা রেখা স্কেল বলা হয়। সিয়ের দাগে পূর্ণবাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন সূর্যের চারিদিকে পৃথিবীর পরিক্রমণের ফলে সৃষ্ট বছরকে কি বলা হয়? সৌর বছর বলা হয়। পরবর্তী প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে আকাশে সূর্যের সর্বোচ্চ অবস্থান দেখে পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়? সেটা হবে কি সেক্সট্যান্ট। তার পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, সেটা হচ্ছে কি পৃথিবীর দীর্ঘতম গোরস্ত উপত্যকার নাম কি?
তাহলে লিখবে এর হবে গ্রেট রিফ ভ্যালি, পূর্ব আফ্রিকার গ্রেট রিফ ভ্যালি, গ্রেট রিফ ভ্যালি। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে কল্পনা করা হয়েছে? তাহলে সেটা হবে 180 ডিগ্রি। এরপরে আছে শরৎকালে সামুদ্রিক ঘূর্ণবাতের সামুদ্রিক ঘূর্ণবাতের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে যে প্রবল ঝড় বৃষ্টি হয় তাকে কি বলে? আশ্বিনের ঝড় বলা হয়, আশ্বিনের ঝড়। পরবর্তী প্রশ্ন, স্থলপথ থেকে জলপথের প্রবেশ পথ বা জলপথ থেকে স্থলপথের প্রবেশ দ্বারকে কি বলে? তাকে বলা হয় বন্দর। এরপরে আছে ভারতের কোথায় প্রথম কার্পাস শিল্পকেন্দ্র গড়ে ওঠে? সেটা লিখবে ফোর্ট ব্লেয়ার, ফোর্ট ব্লেয়ার, সরি এখানে ফোর্ট ব্লেয়ার নয়, ফোর্ট গ্লাস্টার, কলকাতাতে এটা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মহানগরের নাম কি? কলকাতা। জাতীয় পর্যায়ে বিভিন্ন বিষয়ভিত্তিক মানচিত্র গঠনকারী কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের নাম কি? সেটা হবে ন্যাটমো। এর পুরো নাম হচ্ছে কি, যে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন। তাহলে এটা হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা হচ্ছে কি বিভাগ গ, সেখানে এখানে 2 নম্বর করে প্রশ্ন দেওয়া, 6টা প্রশ্ন অথবা দিয়ে প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো নেক্সট পেজে। তো প্রথম যে প্রশ্নটা আছে দেখো, এখানে কি বলা আছে, অন্তস্থ গ্রহ বলতে কি বোঝো? তার সংজ্ঞা লিখবে, অন্তস্থ গ্রহের বৈশিষ্ট্য এখানে তোমরা লিখবে, উদাহরণ দেবে। অথবা দিয়ে প্রশ্ন, দিগন্ত রেখা কাকে বলে? কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গা বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্ত রেখাকে দিগন্ত রেখা বলে। যত উঁচু থেকে দেখা যায় বৃত্তাকার দিগন্ত রেখার পরিধি তত বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, কোরিওলিস বলের 2টি বৈশিষ্ট্য লেখো। অথবা দিয়ে প্রশ্ন, মহাবৃত্ত বলতে কী বোঝো? এরপরে আছে দেখো, নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে? সেটা লিখবে। এরপরে গ্রস্ত উপত্যকা কাকে বলে? তার সংজ্ঞা লিখবে, সৃষ্টির কারণ উদাহরণ দেবে। হড়পাবান কাকে বলে? হঠাৎ ভারী বর্ষণের ফলে পার্বত্য অঞ্চলে যে বিশাল মাত্রায় দ্রুতগতি সম্পন্ন জলপ্রবাহ ঘটে তাকে হড়পাবান বলে। এর ফলে পার্বত্য ঢালে জলপ্রবাহের সঙ্গে সব কিছু ধসে নিচের দিকে নামতে থাকে এবং ব্যাপক হারে জীবন ও সম্পত্তিহানি হয়। 2010 সালে জম্মু কাশ্মীরের লে উপত্যকায় হড়পাবানে 250 জনের বেশি মানুষের মৃত্যু হয়। তো এই হড়পাবান সম্পর্কে লিখবে। পরবর্তী প্রশ্ন, ভূমিধস সৃষ্টিতে মানুষের 2টি ভূমিকা উল্লেখ করো। বনাঞ্চল ধ্বংস এবং অনিয়ন্ত্রিত নির্মাণ। পরিবেশ বান্ধব সম্পদ বলতে কী বোঝো? সেটা লিখবে। সৌরবিদ্যুতের 2টি ব্যবহার লেখো, বিদ্যুৎ উৎপাদন, জল গরম করা ইত্যাদি 2 পয়েন্ট লিখবে। এরপরে আছে বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে এবং ভগ্নাংশসূচক স্কেল বলতে কী বোঝো? তাহলে সংজ্ঞা লিখবে। গ্রিক শব্দ টোপোস এর অর্থ স্থান এবং গ্রাফো এর অর্থ আঁকা। এই 2 শব্দের মিলনে সৃষ্টি হয়েছে টোপোগ্রাফিক্যাল, অর্থাৎ কোনো একটি স্থানের সঠিক অবস্থান, আয়তন ও প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলি বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্ন দ্বারা চিত্রায়িত করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্র বলে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, বিভাগ ঘ, সেখানে যে 4 দাগের প্রশ্ন আছে 3 নম্বর করে দেওয়া, 4টে প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর অনুসুর অবস্থান ও অপসুর অবস্থানের মধ্যে পার্থক্য তোমরা লিখবে। এরপর অথবা দিয়ে প্রশ্ন, প্রতিবাদ স্থানের 3টি বৈশিষ্ট্য লেখো। তারপরে আছে দেখো যে বদ্বীপ সমভূমির 3টি বৈশিষ্ট্য। তারপর আছে মালভূমির 3টি গুরুত্ব আলোচনা করো। এরপরে আছে দেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য, দুর্যোগ এবং বিপর্যয়, তার অর্থ, সংজ্ঞা, কারণ ও ফল, আবশ্যিকতা, জনজীবনের প্রভাব, ক্ষয়ক্ষতি, ব্যাপকতা, উদাহরণ ইত্যাদির উপর ভিত্তি করে পার্থক্যগুলো লিখবে। এরপর আছে বন্যা সৃষ্টির 3টি প্রাকৃতিক কারণ তোমরা লিখবে। সম্পদ সংরক্ষণের 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। তারপর আছে দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর 3টি বৈশিষ্ট্য লেখো। তাহলে এগুলো লিখবে। তাহলে দেখো আমাদের এখানে বিভাগ ক, খ, গ এবং ঘয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল ক্লাস এখানে 9-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 16 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা একটা লাইক করবে এবং যে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওটা লাইক করে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং।